দুই শ্রেণীর মানুষের রোজা আল্লাহ পাক কখনো কবুল করে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুই শ্রেণীর মানুষের রোজা হলো এমন একটি গাধা যেমন সারাদিন বোঝা বহন করে, তার যেহেতু নিজস্ব কোনো লাভ হয় না, রোজাদারের রোজাটাও এমন হয়ে যায়, সে ফজরের সময় ঘুম থেকে উঠলো, ঘুম নষ্ট হলো, তার সারাদিন সে উপোস থাকলো, সে ক্ষুধার্ত থাকলো শুধুমাত্র খালি, কিন্তু তার রোজা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না, তার রোজা তার আমল নামার মধ্যে কোনো সওয়াব লিখতে পারে না। তার কারণ হলো এই দুইটি ব্যাড কোয়ালিটি, অথবা এই দুই শ্রেণীর মানুষ যদি আল্লাহ পাকের কাছে তাওবা না করে আর সেই জায়গা থেকে যদি ফিরে না আসে, তাহলে তার নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। অথচ এগুলি খুব কমন গুনাহ। আমরা নিজেরা যদি গবেষণা করি অথবা নিজেরা যদি একটুখানি ভাবি, তাহলে আপনিও বুঝতে পারবেন যে আসলে আপনার মধ্যেও এই গুনাহটা আছে, আমার মধ্যে এই গুনাহটা আছে। মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রথম নাম্বার হচ্ছে ওই ব্যক্তির রোজা আল্লাহ পাক কখনো কবুল করবে না। রোজা রাখতে রাখতে ক্ষুধার্ত অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তারপরেও তার রোজা আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। প্রথম নাম্বার হচ্ছে যে ব্যক্তি শিরিক করে। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে সেটার বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। মনে রাখতে হবে, শিরিকের গুনাহ হচ্ছে এমন গুনাহ, আপনি কাবা শরীফ ধরে আপনি তাওয়াফ করেন প্রতি বছর, নামাজ পড়তে পড়তে কপালে সিজদা দিয়ে আপনি কপালে দাগ পরিয়ে দিয়েছেন, সারা বছর যদি আপনি রোজা রাখেন কিন্তু আপনি শিরিকের গুনাহ করেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনার জীবনের সমস্ত আমল মুহূর্তের মধ্যেই মাসাকার হয়ে যাবে, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং এই বিষয়টা খেয়াল রাখতে হবে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করবে। নামাজ পড়েন নাই, বিশ্বনবী বলেছেন মাফ হয়ে যাবে। রোজা রাখেন নাই, আল্লাহর কাছে তাওবা করেন, মাফ হয়ে যাবে। জীবনের সব গুনাহ আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ মাফ করবে। কিন্তু শিরিকের গুনাহ হচ্ছে এমন গুনাহ, যদি কঠিন ভাবে আল্লাহর কাছে তাওবা না করেন আর মৃত্যুবরণ করেন, আল্লাহ আপনারে মাফ করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ পাক বলেন, এটা আমার উপরে, অর্থাৎ আমাদের রবের উপরে জুলুম করা হয়, শিরিক করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি রোজা রাখে কিন্তু হারাম খায়, মানুষের সম্পদ মেরে খেয়েছেন, বোনদের সম্পদের হক আদায় করেন নাই, এমন আছে না নাই? বোনদের সম্পদের হক আদায় করে না, বোন থেকে মাপও চায় না, আরেকজনের সম্পদ দখল করে রেখেছেন, আর আপনি রোজা রাখেন, আপনার এই রোজা রাখার কোনো দরকার নাই। সুতরাং এখনো পর্যন্ত যারা বোনেদের হক আদায় করেন নাই, এখনো পর্যন্ত যারা মানুষের হক মেরে খেয়েছেন, জানেন যে আরেকজনের হক আমি মেরে খেয়েছি। আজকে আমার এই আলোচনার পরে অবশ্যই আর প্রথমত আল্লাহর কাছে তাওবা করবেন, দ্বিতীয়ত তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন, তার পাওনা তারে বুঝাইয়া দিবেন, যদি এই 30টি রোজা আল্লাহর দরবারে কবুল করাইতে চান। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই রোজা আমাদেরকে পবিত্র করতে এসেছে। এই রমাদানগুলি শেষ হয়ে যাচ্ছে, একদিন রমাদান মাস যেমন শেষ হয়ে যাচ্ছে, তারাবি শেষ হয়ে যাচ্ছে, সেহরি, ইফতারি, সব এই স্মৃতিমধুর সময়গুলি যেমন শেষ হয়ে যাচ্ছে, আপনার জীবনের সময়ও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সাইয়েদনা জিবরিল সালাম যখন চলে আসবে, এরপরে হাজার চাইলেও আপনি রোজা রাখতে পারবেন না, সেহরিও খেতে পারবেন না, সেই সময় কিন্তু আপনার চলে আসবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। যেই সময়টা আপনার মৃত্যুবরণ করার কথা ছিল, ওই সময় আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলি বুঝার, মানার তৌফিক দান করুক। আমিন।